আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ছোটোবেলা থেকে গরুর কলিজা, মুরগির কলিজা মানে কোনো কলিজাই ভালোভাবে খেতে পারতাম না। কারণ আমার কাছে কেন জানি মাটি, মাটি লাগতো, ভালো লাগতো না। মানে কলিজা আমি একেবারেই পছন্দ করতাম না। কিন্তু বিয়ের পরে চাহাতের বাবার খুব পছন্দের একটা খাবার ছিল কলিজা। তো এটা প্রায় সময় রান্না করতে হয়। তো রান্না করতে, করতে এখন তার সাথে একটু, একটু খেতে, খেতে এখন এটা আমার একদম পছন্দের একটা খাবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন এটা রুটি দিয়ে, মুড়ি দিয়ে, ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতে পারি। খুবই ভালো লাগে। আর যেহেতু এটা কোরবানির কলিজা মানে কোরবানি গরুর কলিজা ছিল, তো এটা মানে স্বাদই ভিন্ন ছিল। কারণ কোরবানির মাংসের সাথে কিন্তু কখনই আপনি নরমাল মাংসের সাথে তুলনা দিতে পারবেন না। এটার স্বাদ আল্লাহ তাআলা এত মানে করে দিয়েছে দ্বিগুণের দ্বিগুণ বেশি, অনেক বেশি। তো এই কলিজাও ঠিক ওইরকমই। মানে এমনি কলিজা এনে রান্না করা আর কোরবানির গরুর মাংসের যে কলিজাটা রান্না করা সম্পূর্ণ ডিফারেন্ট। খুবই ভালো লাগে আমার কাছে। তো যাই হোক আজকে সকাল, সকাল ঘুম থেকে উঠেই নাস্তা খেয়ে নিলাম। আর সেম টু সেম এটা দিয়েই দুপুরে ভাত খেয়েছি। আর সত্যি কথা বলতে এত সুস্বাদু লেগেছে আলহামদুলিল্লাহ। মানে খুবই ভালো লেগেছে। তো বাসায় কে কীভাবে কলিজা রান্না করেন অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা অবশ্যই আমি যদি কেউ চান ইনবক্সে দিয়ে দেবো। একদম সিম্পল মানে রেসিপি দিয়ে রান্না করেছি। কারণ কোরবানির মানে গরুর মাংস হোক, কোরবানির যেকোনো জিনিস হোক, আমরা অনেক মশলা কম দিয়ে রান্না করি। মানে সিম্পলভাবে রান্না করতে চেষ্টা করি। ঘরোয়া যা থাকবে তাতেই যাতে হয়ে যায়। তো সবাই সবার রেসিপি অবশ্যই শেয়ার করতে পারেন। আপনারা চাইলে আপনাদের রেসিপি আমাকে ইনবক্সে দিতে পারেন। আর আমার রেসিপি যদি কারো লাগে অবশ্যই ইনবক্সে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। এখন বর্তমানে করোনা, ডেঙ্গু বিভিন্ন রকমের রোগবালাই থেকে যাতে সবাইকে আল্লাহ হেফাজত রাখে, সুস্থ রাখে। আর সবাই সবার মতো ভালো থাকবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।